বিদ্রোহের পরেই তমলুকে তৃণমূল কাউন্সিলর সাসপেন্ড। নতুন পুরপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ, সাসপেন্ড করা হলো তৃণমূল কাউন্সিলরকে। তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতিকে সাসপেন্ড করা হলো। দলের তরফে এও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে দলীয়ভাবে যদি কেউ যোগাযোগ রাখে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। দল সাসপেন্ড করেছে, কিন্তু আমাকে নিরাপত্তা দিতে হবে। দলের শাস্তির পরেই নেতৃত্বকে পাল্টা হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলরের। পার্থ সারথী মাইতি তমলুকের তৃণমূল কাউন্সিলর, যাকে সাসপেন্ড করা হয়েছে। বিদ্রোহ দেখানোর পরে সাসপেন্ড করা হলো। কে এই পার্থ সারথী মাইতি একবার দেখাবো, কারণ কয়েকদিন আগেই কান ধরে উঠবোস করেছিলেন তিনি। তোলাবাজির অভিযোগ সামনে এনে একেবারে তিনি কান ধরে উঠবোস করেছিলেন। নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। আমরা আজ এই কানে ধরে উদ্বোস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। আমরা আজ এই কানে ধরে উদ্বোস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার। আপনারা দেখলেন ছবি, তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি একেবারে সেপ্টেম্বরে যে দাগি তালিকা প্রকাশ হয়েছিল এসএসসির, তারপরেই তিনি এভাবে কান ধরে উদ্বোস করেছিলেন, একেবারে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তিনি। আর এবার তাকে সাসপেন্ড করা হলো। কেন সাসপেন্ড করা হলো, দলের তরফেই বার কি বলা হচ্ছে, সরাসরি আমরা জানবার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, দেখো দর্শকরা, তুমি জানো যে এই যে তমলুক পুরসভা, সেখানে কিন্তু চেয়ারম্যানকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে কিন্তু যে শাসক দলের যে অন্তর্দ্বন্দ্ব সেটা কিন্তু প্রকাশ্যে আসে। কেননা এর আগে তুমি জানো যে গত 11ই নভেম্বর দলের নির্দেশে যিনি চেয়ারম্যান ছিলেন আগে দীপেন্দ্র নারায়ণ রায়, তিনি কিন্তু পদত্যাগ করেন এবং ভাইস চেয়ারম্যান লীনা বাবুই রায় তিনি পদত্যাগ করেন। তারপর কিন্তু দলের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে সেই জায়গায় বিমল কুমার ভৌমিক তিনি চেয়ারম্যান হবেন। কিন্তু কার্যক্ষেত্রে যেটা দেখা গেল যে গত 18ই নভেম্বর সেখানে তমলুক পুরসভার চেয়ারম্যান হিসেবে কিন্তু পুর নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে কিন্তু সেখানে বলা হলো যে চঞ্চল খাঁড়া তিনি কিন্তু হবেন চেয়ারম্যান এবং তিনি চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন। এবং সেই চঞ্চল খাঁড়াকে যখন তৃণমূলের তরফ থেকে যখন এই তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান করা হয়, সেই নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে এবং সমাজ মাধ্যমে এই পার্থ সারথী মাইতি, যিনি কিনা তৃণমূল কংগ্রেসের যেটা 10 নম্বর ওয়ার্ডে তিনি সেখানে নির্বাচিত কাউন্সিলর ছিলেন। এবং যেটা তারপরে কিন্তু রীতিমতো গতকালও আমরা যেটা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের যে ভোট কুশলী যে সংস্থা রয়েছে তার নেতৃত্ব নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। যেরকম তুমি বলছিলে, নতুন পুরপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। এবার তাকে দল সাসপেন্ড করলো। দল সাসপেন্ড করেছে, কিন্তু আমাকে নিরাপত্তা দিতে হবে। দলের শাস্তির পরেই নেতৃত্বকেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। শুনুন। আমার যে নিরাপত্তা দিয়েছিল 20 সালে, তখন শুভেন্দু যখন নানা জায়গায় গন্ডগোল করেছিল শুভেন্দু অধিকারী, তখন 2019-20 সালে আমাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। বহিষ্কারের 3 মিনিটের মধ্যে আমাকে আমার যে সিকিউরিটি সে বলল, দাদা আমাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার অভাব বোধ করে আমি 2বার মনে হয় চিঠি করেছিলাম। একবার 1 মাস আগে যখন সুজিত রায় আমাকে ফোনে হুমকি দিয়েছিল, এসপি তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি, নিরাপত্তা বাড়ায়নি। তার পরবর্তী সময় আবার আমি করেছিলাম, ডিএমকে করেছিলাম, নতুন ডিএমকে, তার চিঠিও দিচ্ছি, তাও কোনো উত্তর পাইনি। বারবার খুনের হুমকি দেওয়া হয়। যদি আমার মৃত্যু কিছু হয় তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পূর্ব মেদিনীপুর এসপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।